আপনি প্রতি মাসে টাকা রোজগার করেন, কিন্তু তারপরেও মাসের শেষে আপনার পকেট খালি কেন হয়ে যায়? আপনি কি কখনো নিজেকে জিজ্ঞেস করেছেন কেন একটি মানুষ সারা জীবন পরিশ্রম করার পরেও ধনী হতে পারে না? এর পিছনের কারণ হলো এমন 8টি অভ্যেস আছে যা প্রতিটা গরিব মানসিকতার মানুষের মধ্যে থাকে, আর এটা ওই মানুষগুলো বুঝতেও পারে না। এখন একবার ভেবে দেখুন, এমন একটি মানুষ যে মানুষটি মাত্র 11 বছর বয়সে পেপার বিক্রি করা শুরু করে, না কোনো বড় স্কুলে পড়াশোনা করেছে, না নিজের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা অনেক বড় ছিল, কিন্তু তারপরেও ওই মানুষটি আজ পৃথিবীর সেরা ধনীদের মধ্যে একজন, যার নাম হলো ওয়ারেন বাফেট। আর আজ ওনার নেটওয়ার্থ হলো 9 লক্ষ কোটি টাকারও বেশি। এখন হয়তো আপনি ভাবছেন এটা কিভাবে সম্ভব হয়েছে। তাহলে বলি, ওয়ারেন বাফেট ওনার জীবনের শুরু থেকেই ওই 8টি ভুল করেনি যে ভুলগুলো সাধারণত মানুষ করে থাকে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো ওই 8টি ভুল সম্পর্কে, যে ভুলগুলো হয়তো আপনিও করছেন কিন্তু আপনি সেটা বুঝতে পারেন না, আর এই ভুলগুলোই আপনাকে ধীরে ধীরে গরিব তৈরি করছে। তো চলুন শুরু করা যাক। প্রথম ভুল, টাকা রোজগার করাটাই হলো সব কিছু। আজ বেশিরভাগ মানুষ চিন্তা করে কেবল আমাকে টাকা রোজগার করতে হবে, তাহলে আমার জীবনের বাকি সব কিছু অটোমেটিক ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যিটা হলো টাকা রোজগার করা এবং সেই টাকাকে ম্যানেজ করা, এই দুটো হলো সম্পূর্ণ আলাদা জিনিস। আপনি দিনরাত পরিশ্রম করেন, ওভারটাইম করেন, প্রতি মাসে আপনি স্যালারি পান, কিন্তু তারপরেও মাসের শেষে আপনার পকেট কেন খালি থাকে? এর কারণ হলো আপনি তো টাকা রোজগার করাটা শিখেছেন, কিন্তু এই টাকাকে কিভাবে ম্যানেজ করতে হবে সেটা আপনি শেখেননি। তাই যখনই আপনার কাছে টাকা আসে তখন আপনার ইচ্ছে করে নতুন কিছু কিনতে, হোটেলে খেতে যেতে অথবা কোথাও ঘুরতে যেতে, আর এরপরে আপনি ভাবেন যে পরের মাস থেকে আমি সেভিংস করব। আর এই চিন্তাটা একটি মানুষকে বছরের পর বছর একই জায়গাতে রেখে দেয়। যতদিন পর্যন্ত আপনি আপনার রোজগারের থেকে বেশি খরচ করবেন, ততদিন পর্যন্ত আপনি আর্থিকভাবে কখনোই মজবুত হতে পারবেন না। নাম্বার 2, যে টাকাটা বেঁচে থাকবে সেই টাকাটা সেভ করব। বেশিরভাগ মানুষ এটাই ভাবে সবার প্রথমে প্রয়োজনীয় খরচগুলো করে নেব, আর এরপরে যে টাকাটা বেঁচে থাকবে সেই টাকাটা সেভ করে নেব। কিন্তু সত্যিটা হলো মাসের শেষে আপনার কাছে কোনো টাকাই বেঁচে থাকে না। কখনো বন্ধুর বিয়ে চলে আসে, কখনো মোবাইলের খরচ বেড়ে যায়, আবার কখনো কোনো মেডিকেল ইমার্জেন্সি চলে আসে। আর এই কারণেই টাকা সেভ করাটা আমাদের স্বপ্ন হয়েই থেকে যায়। আর এই সমস্যার সমাধান হলো, আপনার কাছে যখনই টাকা আসবে তখন সবার প্রথমে ওই টাকা থেকে একটি অংশ নিজের জন্য আলাদা করে রেখে দিন। যেমন আপনি ইলেকট্রিক বিল অথবা বাড়ি ভাড়া দিয়ে থাকেন, একইভাবে সেভিংসকেও আপনি আপনার একটি প্রয়োজনীয় খরচ মনে করুন। আপনি প্রতি মাসে যে টাকা রোজগার করেন তার অন্তত 20% টাকা সবার আগে আলাদা করে রাখুন। আর আপনি ওই টাকার কথা ভুলে যান না, আপনি ওই টাকাটা খরচ করবেন আর না কখনো খরচ করার কথা চিন্তা করবেন। আর এই ছোট ছোট সেভিংস পরবর্তীতে আপনার বড় সঙ্গী হয়ে উঠবে। নাম্বার 3, আমি টাকা সম্পর্কে বুঝি না। অনেক মানুষ বলে আমি তো টাকা সম্পর্কে ঠিকঠাক বুঝি না, আর এই কথাটা এরা এমনভাবে বলে যেন এটা তাদের কোনো মজবুরি। কিন্তু সত্যিটা হলো এটা কেবলমাত্র একটি অজুহাত। আপনি মোবাইল চালাতে পারেন, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব সব কিছু চালাতে পারেন, তাহলে কেন আপনি আপনার টাকার হিসেব রাখতে পারবেন না? আসল কথা হলো আমরা শিখতেই চাই না। আমরা মনে করি টাকার সম্পর্কে বোঝা কেবলমাত্র ধনীদের কাজ, অথবা যে কমার্স নিয়ে পড়াশোনা করেছে সেই কেবল টাকা সম্পর্কে বুঝবে। কিন্তু সত্যিটা হলো টাকার বুদ্ধিটা কেউ জন্ম থেকেই পায় না, বরং এটাকে পরবর্তীতে শিখতে হয়। আপনার বাড়ির আশেপাশে কোনো না কোনো চায়ের দোকান আছে, অথবা কোনো না কোনো সবজির দোকান আছে। ওই মানুষগুলো হয়তো খুব বেশি পড়াশোনা করেনি, কিন্তু তারা প্রতিটা দিনের হিসাব রাখে। তারা এটা খুব ভালো করে জানে আজ কত টাকা রোজগার হয়েছে, কত টাকা সেভ হয়েছে, আর কত টাকা খরচ হয়েছে। এদের কাছে কোনো MBA ডিগ্রি নেই, কিন্তু তারপরেও এরা এটা খুব ভালো করে জানে যে যদি আজ খরচ বেশি হয়ে গেছে তাহলে পরবর্তী দিনে সবজি কম নিয়ে আসতে হবে। আর এটাই হলো টাকার সম্পর্কে বোঝা। তাই যদি আপনি প্রতি মাসে টাকা রোজগার করছেন আর মাসের শেষে আপনার পকেট খালি হয়ে যাচ্ছে, তাহলে এর অর্থ হলো আপনি টাকা রোজগার করছেন না, বরং বেঁচে থাকার জন্য কেবল পরিশ্রম করছেন। আর এখন এই টাকা সম্পর্কে শেখার জন্য আপনাকে নতুন করে কলেজে ভর্তি হতে হবে না। আজকের সময়ে ইউটিউব, গুগল এবং কিছু অ্যাপ্লিকেশন আপনাকে খুব সহজেই শিখিয়ে দেবে কিভাবে বাজেট তৈরি করতে হয়, কিভাবে নিজের খরচকে নিয়ন্ত্রণ করতে হয়, আর সেভিংস কিভাবে শুরু করতে হয়। আপনি প্রতিটা মাসের শুরুতেই বাজেট তৈরি করে নিন। আপনার প্রতিদিনের খরচ কোনো একটি ডায়েরিতে অথবা কোনো একটি অ্যাপ্লিকেশনের মধ্যে লিখে ফেলুন। প্রতিদিন 10 মিনিট কোনো একটি ফাইন্যান্সিয়াল ভিডিও দেখুন। আর সবথেকে গুরুত্বপূর্ণ, কখনোই শেখা বন্ধ করবেন না। মনে রাখবেন, টাকার সম্পর্কে জ্ঞান থাকলে তবেই টাকা আপনার কাছে টিকে থাকবে। তা না হলে আপনি যত টাকাই রোজগার করেন না কেন, সমস্ত টাকা খরচ হয়ে যাবে। নাম্বার 4, এখন তো আমার মজা করার সময়, সেভিংসের কথা পরে চিন্তা করব।
আর এই চিন্তাটা আজ 50% মানুষের মধ্যেই দেখতে পাবেন। আর এই চিন্তাটাই ধীরে ধীরে একটি মানুষকে ইএমআই এর গোলাম তৈরি করছে। 20 বছর বয়সে যখন রোজগার করার এনার্জি আমাদের মধ্যে সব থেকে বেশি থাকে, ওই সময় একটি মানুষ সব থেকে বেশি টাকা খরচ করে, যেমন দামি মোবাইল, ব্র্যান্ডেড পোশাক, বাইরে ঘুরতে যাওয়া, বন্ধুদের সঙ্গে পার্টি করা। প্রতিটা জায়গাতে এরা টাকা নষ্ট করে। এরা ভাবে পরবর্তীতে সব কিছু ঠিক করে নেব, এখন এনজয় করে নেওয়া যাক। কিন্তু সত্যিটা হলো, যদি আপনি সময় থাকতে সেভিংস না করেন, তাহলে পরবর্তীতে আপনি এই সব কিছু ম্যানেজ করার জন্য সময় পাবেন না। ওয়ারেন বাফেট মাত্র 11 বছর বয়সেই নিজের প্রথম ইনভেস্টমেন্ট শুরু করেন। একবার ভেবে দেখুন, যেখানে আমরা 11 বছর বয়সে খেলা করতেই ব্যস্ত থাকি, সেখানে 11 বছর বয়সে ওয়ারেন বাফেট স্টক মার্কেটে নিজের প্রথম শেয়ার কেনেন। আর এখন মজাদার কথা শুনুন, ওয়ারেন বাফেট বলেন উনি অনেক দেরিতে শুরু করেছিলেন। উনি বলেন, আমি 11 বছর বয়সের পরিবর্তে যদি 7 বছর বয়সে শুরু করতাম তাহলে অনেক ভালো হতো। আর এই দ্রুত শুরু করার অভ্যেসের কারণে ওনার রোজগারের 90% উনি 50 বছর বয়সের পরে রোজগার করেছেন। অর্থাৎ সেভিংস এবং ইনভেস্টমেন্টের জন্য সঠিক সময় পরবর্তীতে আসবে না, বরং এর সঠিক সময় আজ, এখন। তাই যদি আপনি এখন থেকেই প্রতি মাসে মাত্র 500 টাকা সেভ করেন, তাহলে আগামী দিনে আপনার এই অভ্যেসটা আপনাকে লাখো টাকার মালিক তৈরি করতে পারে। প্রতি মাসে যখনই আপনার স্যালারি আসবে, সেখান থেকে 20% আপনি সেভ করে রাখুন। আপনি একটি ছোট এসআইপি শুরু করুন, আর পরে করব বলার চিন্তাটাকে পরিবর্তন করে আজই করতে হবে এই চিন্তাটা তৈরি করুন। মনে রাখবেন, সেভিংস শুরু করার জন্য অনেক বেশি টাকা নয়, বরং আপনার চিন্তা পরিবর্তন করতে হবে। যদি ওয়ারেন বাফেট মাত্র 11 বছর বয়সেই ইনভেস্টমেন্টের গুরুত্বটা বুঝতে পারেন, তাহলে আমরা কেন 20 বছর 22 বছর বয়সে এসেও বুঝতে পারবো না। নাম্বার 5, সবাই যেটা করছে আমিও সেটাই করব। এই চিন্তাটা হলো অনেক ভয়ানক একটি চিন্তা, কারণ ভিড়ের সঙ্গে চলাটা তো সহজ, কিন্তু ভিড় সবসময় সঠিক হয় না। একবার ভেবে দেখুন, আপনার কোনো একটি বন্ধু নতুন বাইক কিনেছে, আর এরপরে আপনার উপরে একটি প্রেশার আসবে যে আপনাকেও বাইক কিনতে হবে। আপনার অফিসের কেউ নতুন মোবাইল কিনেছে, তাহলে তখন আপনারও ওই মোবাইল কিনতে ইচ্ছে হবে। আপনার কোনো প্রতিবেশী ইএমআইতে গাড়ি কিনেছে, আর আপনারও ইএমআইতে গাড়ি নিতে ইচ্ছে করবে। কিন্তু এরপরে কি হবে, আপনি ওই ইএমআই পরিশোধ করতে করতে আপনার এমন অবস্থা হয়ে যাবে যে প্রতি মাসে স্যালারি পাওয়ার সঙ্গে সঙ্গে সেটা খরচ হয়ে যাবে। কখনো গাড়ির ইএমআই, কখনো মোবাইলের বিল, আবার কখনো ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট, আর সবশেষে আপনার পকেট খালি হয়ে যাবে। তাই আপনিও কি সেটাই করছেন যেটা বাকি মানুষগুলো করছে, নাকি আপনি সেটা করছেন যেগুলো ধনী মানুষগুলো করে থাকে? ধনী মানুষগুলো ভিড়ের থেকে আলাদা চলতে পছন্দ করে। যেখানে মানুষ খরচ করতে ব্যস্ত থাকে, সেখানে ধনী মানুষগুলো সেভিংস এবং ইনভেস্টের দিকে মনোযোগ দেয়। আপনি প্রতিটা জিনিস কেবল অন্যদেরকে দেখানোর জন্য কিনবেন না, প্রয়োজন এবং শখের মধ্যে পার্থক্য করতে শিখুন। যে জিনিসগুলো কেবল আপনার পকেট থেকে টাকা বার করে নিয়ে যাবে, ওই জিনিসগুলো কখনোই আপনাকে ধনী হতে দেবে না। তাই ভিড়ের সঙ্গে চললে আপনি কখনোই ভিড়ের থেকে আলাদা হতে পারবেন না। নাম্বার 6, আমি ফেল হয়ে গেছি, আমার দ্বারা আর সম্ভব নয়। অনেক মানুষ আছে যারা প্রথমবার অথবা দ্বিতীয়বারে কোনো একটি কাজে হেরে যায়, তখন এরা ভেবেই নেয় আমার দ্বারা আর সম্ভব নয়। কখনো বিজনেসে লস হয়ে গেছে, কখনো চাকরি চলে গেছে, অথবা কোনো এক্সামে কম নম্বর চলে এসেছে। তাহলে তখন এরা মনে মনে এটা মেনে নেয় অনেক দেরি হয়ে গেছে, অনেক সময় পার হয়ে গেছে, আমার দ্বারা আর সম্ভব নয়। আর এই চিন্তাটাই আপনাকে ধীরে ধীরে গরিব তৈরি করবে। একবার ভেবে দেখুন, ছোটবেলায় যখন আপনি সাইকেল চালানো শিখেছিলেন, তখন আপনি কতবার পড়ে গেছিলেন, কিন্তু আপনি কি হার মেনে নিয়েছিলেন? বরং আপনি পড়ে গিয়েছেন, পুনরায় উঠেছেন, আর এরপরে একদিন আপনি সাইকেল চালানো শিখে নিয়েছেন। একইভাবে আপনার কেরিয়ারের ক্ষেত্রেও প্রতিটা হেরে যাওয়াটা হলো আপনার জন্য একটি শিক্ষা। ওয়ারেন বাফেটের মতো ইনভেস্টরও অনেকবার ভুল সিদ্ধান্ত নিয়েছেন, ভুল কোম্পানিতে ইনভেস্ট করেছেন, অনেকবার লস হয়েছে, কিন্তু তারপরও উনি হার মানেননি। প্রতিবার শিখেছেন, বুঝেছেন, আর পুনরায় ইনভেস্ট করেছেন। আজ ওয়ারেন বাফেট এই কারণেই সফল হতে পেরেছেন, কারণ ওনার প্রতিটা ফেলিওরকে উনি একটি শিক্ষা মনে করেছেন। তাই ফেল হয়ে যাওয়াটা খারাপ কিছু নয়, বরং ফেল হয়ে গিয়ে হার মেনে নেওয়াটাই হলো সব থেকে খারাপ। নাম্বার 7, আমার কাছে সময় নেই নতুন কিছু শেখার। গরিব মানসিকতার মানুষ সব থেকে বেশি যে অজুহাতটা তৈরি করে, সেটা হলো এটাই যে আমার কাছে সময় নেই। কিন্তু ওই মানুষটার প্রতিটা দিন কিভাবে কাটে সেটা দেখুন। এরা সকালে ঘুম থেকে উঠেই ইনস্টাগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রল করে, দুপুরে ঘন্টার পর ঘন্টা ইনস্টাগ্রাম রিলস অথবা শর্ট ভিডিও দেখে, সন্ধ্যের সময় ওয়েব সিরিজ দেখে, এবং রাতে পুনরায় মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। অর্থাৎ এরা প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা এভাবেই নষ্ট করে দেয়। তারপরেও এই মানুষগুলো বলে যে আমাদের কাছে নতুন কিছু শেখার জন্য সময় নেই। আসলে প্রতিটা মানুষের কাছেই প্রতিদিন 24 ঘন্টা সময় থাকে, আর সেটা বিল গেটস হোক, মুকেশ আম্বানি হোক, অথবা আপনি।
পার্থক্য কেবল এতটুকু, ওই মানুষগুলো তাদের প্রতিটা ঘন্টাকে ইনভেস্ট করে, আর গরিব চিন্তার মানুষগুলো তাদের প্রতিটা ঘন্টাকে নষ্ট করে দেয়। তাই যদি আপনি প্রতিদিন মাত্র 30 মিনিট নতুন কিছু শেখার জন্য লাগান, তাহলে 1 বছরের মধ্যে এটা 180 ঘন্টারও বেশি হয়ে যাবে। আর এই সময়ের মধ্যে আপনি যে কোনো নতুন স্কিল শিখতে পারবেন। নাম্বার 8, আমি একা কি করতে পারি। এটা হলো খুবই ভয়ানক একটি চিন্তা, যা ধীরে ধীরে আপনার ট্যালেন্ট, আপনার ড্রিম নষ্ট করে দেয়। অনেক মানুষ বলে, আমার কাছে না টাকা আছে, না ভালো ডিগ্রি আছে, আমি কি করতে পারি। তাহলে বলি, ধনী হওয়ার জন্য না টাকার প্রয়োজন, না আপনাকে অনেক বেশি পড়াশোনা জানতে হবে। কেবল প্রয়োজন হলো আপনার চিন্তা পরিবর্তন করতে হবে। একটি রিক্সাওয়ালা যদি প্রতিদিন 50 টাকা সেভ করে, তাহলে প্রতি বছরে 18,000 টাকা সেভ করে নেবে। আর এখন যদি ওই রিক্সাওয়ালা বেসিক ফাইন্যান্স শিখে যায়, তাহলে ওই টাকাটা ভালো জায়গাতে ইনভেস্ট করে নিজের টাকাকে বাড়িয়ে তুলতে পারবে। একটি ছেলে ঠেলা গাড়িতে করে সবজি বিক্রি করত, কিন্তু ছেলেটি প্রতিদিন 20 মিনিট সময় দিয়ে ইউটিউবে বিজনেস সম্পর্কে শিখেছে। আর আজ ওই ছেলেটি নিজের একটি গ্রসারি শপ ওপেন করেছে। ওই ছেলেটির কাছে কোনো ডিগ্রি ছিল না, কিন্তু ওই ছেলেটির চিন্তা অনেক বড় ছিল। আপনি একা হতে পারেন, কিন্তু আপনি দুর্বল নয়। তাই প্রতিটা দিন যদি মাত্র 30 মিনিট আপনি শেখার জন্য সময় দেন, তাহলে মাত্র 6 মাসে আপনার চিন্তা পরিবর্তন হয়ে যাবে। আর 1 বছরের মধ্যে আপনার রোজগারও পরিবর্তন হয়ে যাবে। আর এখন আপনি ভেবে দেখুন, এই 8টি ভুলের মধ্যে কোন কোন ভুলগুলো আপনি করছেন, আর সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।